২৭ রোজার দিনটা রান্নাবান্না না করেও সারাদিনটা ব্যস্ততার মধ্যেই কাটিয়ে দিলাম। এই তো সবার কাপড়-চোপড় এক জায়গায় জড়ো করে নিয়ে নিয়েছি। এখানে ৫ জন সদস্যের কাপড়-চোপড় আছে। তো একদিনে তো সবার কাপড় সমস্তটা কেচে ওঠা সম্ভব না। তো যতটুকু বাহিরে ছিল সমস্তগুলোই আমি ভিজে কেচে দিলাম। শাশুড়িমা একে, একে মেল করে দিল। আর এই দুটো শার্ট কাচা ছিল না। তো এই দুটো লাস্টে কেচে নিলাম। এই দুটো ছিল আমাদের প্রতিদিনই যেহেতু ঢেড়স উঠাতে হয়, তো বাইরে যেহেতু মাঠের কাপড়-চোপড়গুলো আলাদা, তো ওই দুটো পরে কেচে দিলাম আমি। তো ওই দুটো নেড়ে তো বাইরে চলে আসছি। সবার কাপড়-চোপড়গুলো এখানেই নেড়ে দেওয়া আছে, বাড়ির মধ্যেও দেওয়া আছে। এখানেই তো মাঠ থেকে ঢেড়স উঠিয়ে নিয়ে চলে আসছে, সেগুলো সবাই মিলে একসঙ্গে বেছে নিলাম। আজকে ইফতারের দাওয়াত ছিল, তো ওই জন্য বিকেলে এই তো রেডি-সেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই তো বাড়ির পাশেই ছাদে সবাই অপেক্ষা করছে, তো আমরাও চলে আসলাম। তো সেভাবে ভিডিও করতে পারিনি, কারণ ইফতারের সময় হয়ে গিয়েছিল, খুব তাড়ার মধ্যে ছিলাম। তো ইফতারিটা করে এই তো দুটো প্লেট নিয়ে চলে আসছি, কারণ শ্বশুরমশাই গিয়েছিল না, মাঠে রসুনে পানি দিচ্ছিল, তো তার জন্য তার খাবারটা নিয়ে চলে আসছি। তো ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।